তুর পদকে মুসা নবী দাঁড়িয়ে আছে। অনেক সময় হয়ে যায়, আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা কয় না। মুসা নবী এক সময় বিরক্ত বিরক্ত ভাব। যে মুসা নবী বিরক্ত বিরক্ত ভাব হয়েছে, আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা দেখতেছে এখন তো আমার মোশন ভালো না, বলতেছে আলহামদু, যেটা আপনারা বললেন আলহামদু, ভালো না থাকলেও তো আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, মুসা আলহামদুলিল্লাহ? মুসা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? কারণ এটা কিন্তু নিয়ম। ভাই যখন বললো হুজুর আপনি কেমন আছেন, আমার উচিত হলো তাকে জিজ্ঞাসা করা, ভাই আপনি কেমন আছেন, বলার দরকার আছে না নাই? তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি, আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তো কোথায় যাবেন? কথা কয় না রে। বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান কার কাছে যাওয়া লাগবে? মসজিদে? আল্লাহ মুসাকে বলতে পারতো মসজিদে যাও, মাদ্রাসায় যাও, তোমার যে কিতাব দিয়েছি সেই কিতাবের কাছে যাও। কিন্তু আল্লাহ সেই কতগুলো জায়গায় যাইতে না বলে বললেন আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ফিরাউনের কাছে যাও। মুসা কেমন আছে, আল্লাহ কেমন আছে এটা জানতে মুসা নবী ফিরাউনের দরবারে গেলেন সামান্য কয়েকজন নিয়ে। যায় দেখে ফিরাউন জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাংলাদেশের যেখানে এই জিকির হবে বুঝবেন এরা ফেরাউন। এরা কি কথা কয় না, কথা কয় না, কি জিকির করতেছে? দুই কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলতেছে খবর কি? লেখবো কি, লেখবো কি? এরা যে কি কয় আল্লাহ আমরা ফেরেশতা তো বুঝবার পারি না, এজন্য কলম খাড়া করতেছে। মুসা নবী ফিরআউনের দরবারে গিয়ে থেকে ফিরআউন জিকির করতেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিছুক্ষণ আগে মুসা যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তুর পর্বত থেকে গেল, এখন যায় ফেরাউনকে দেখতে পায় সে নিজেই নাকি বড় আল্লাহ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা দুনিয়ার কোনো বাতিল মানবে না, বাতিলের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে, লড়াই করবে। জোরে কোন কথা ঠিক না? এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, কথা কন, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা বাতিলের সঙ্গে আপোষ করবে। যদি জীবন যায়, কথা কয় না, জীবন যায় যত চেষ্টা করেন আমি আমার জীবন বাঁচাবার পারবো, পারবেন? যদি জীবন বাঁচানো যাইতো তিনটা রহমান কোনোদিন মরতো না। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই তিনটা কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? র্যাব, পুলিশ, কত কি। জিল্লুর রহমানকে যখন কবর দিচ্ছে আমি নিজে দেখছি টিভিতে, একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কইছে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ আমরা কি ফেরত যাবো নাকি? যে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? শিক্ষণীয় কথা ভাই জান, বাঁচার যতই চেষ্টা করেন বাঁচা যাবে না, যত চেষ্টা করেন বাঁচা যাবে না, মূর্তি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো মরাই লাগবে, তো মরার মতন একটু মরি, কথা কন না কেন? মরার মতন একটু মরি, যে মরণ নয়। আল্লাহ বলেছেন আলা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। মুসা নবী তুর ফিরআউনের দরবারে গিয়ে দেখে ফিরআউন জিকির করতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ।
আল্লাহর সঙ্গে মুসা নবীর সম্পর্ক আছে না নাই? মুসা নবী খালি হাত চুলকাইতেছে, হাত চুলকাই। হাত চুলকানোর কারণ হলো এ হাতে কি আছে? কথা কয় না, হাতে খালি মোনাজাত আছে। বাংলাদেশকে ভাস্কর্য মুক্ত বাংলাদেশ করো আল্লাহ, আল্লাহ বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে বাঁচাও আল্লাহ, ও আল্লাহ। কান্দে কান্দে সামলা পৌঁছে যাবি রে, আদম নবীর তওবা কবুল হয়নি রে। আমাকে বাপ 350 বছর কান্দিছে, কানতে কানতে এই জায়গা তার গোস্ত নাই, সব পয়সা পড়ছে, খালি কানলি হবে। 350 বছর পরে আল্লাহ কয়, আল্লাহ তাহলে আমার কান্দার কি হলো? তুমি যে কিছুই হও না। আল্লাহ বলে, আদম খালি কানলে হবে না, জাগা মতো কান্দা লাগবে। ঠিক না? খালি কানলে হবে না, আমাদের বাবার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আমাদের বাপ আদি পিতা আদম আলাইহিস সালামের শিক্ষা নেওয়া দরকার আছে না? সেই কান্দা। 2 হাত শুধু মোনাজাতের জন্য নয়, 2 হাত বাতিলের টুটি চেপে ধরার হাত। জোরে বল কথা ঠিক কিনা? মুসা নবীর খেলা হাত চুলকাই, কারণ জানে এই হাত দিয়ে আজালে চর দিছে, চোখের মুনি উল্টে গেছে। আজাল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী মুসা, আমি আপনার জান কবজ করতে চাই। মুসা নবী বলে, না আমি। আজরাইল কয়, কে রে? সবাই বলে এবারের মতন ফিরে দাও আজরাইল। আর এই ডাকতেছে ব্যাপার কি? তা আজরাইল যখন মুসা নবীর কাছে আসতেছে, ঠিক ওই সময় মুসা নবী আল্লাহর সাথে সম্পর্ক, মোবাইল। মুসা নবীর আবার কোনো টিপা লাগেনি, তাহলে মোবাইল তুলিছে, কথা শুরু হয়ে গেছে। আল্লাহ না, আমাকে আমার নেটওয়ার্ক লাগে। নেটওয়ার্ক না থাকলে আপাতত সংযোগ দেওয়া যাচ্ছে না, মানে নেটওয়ার্ক নাই। আমাকে একটা নামাজের নেটওয়ার্ক নেই। কথা ঠিক, নেটওয়ার্কের ভিতরে নামাজ পড়ে আল্লাহর সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী নেটওয়ার্ক ক্লিয়ার। আজরাইল আসতেছে, আর মুসা নবী আল্লাহকে বলতেছে, মাবুদ তুমি আমাকে কালিমুল্লাহ সম্মান দিলা, আর তোমার আজরাইল আমাকে সালাম দিল না। তুমি আমার কালিমুল্লাহ ডিগ্রি দিলে, আর তোমার আজরাইল আমাকে সালাম পর্যন্ত দিল না। আল্লাহ কয়, কি করবা? বলে, ওকে একটু শিক্ষা দিবার চাই। বলে, কেমনি শিক্ষা দিবা? বলে, একটা সর মারবো। আল্লাহ কয়, মুসা রে আজরাইল দিকে তাকায় দেখ, তোর সর দেওয়ার কি হবে? মুসা বলতেছে, মাবুদ আমার সরের সাথে বিসমিল্লাহ থাকবে। আমার চর শুধু একলা চর না, এর মধ্যে বিসমিল্লাহ মানে কে? আজকে ওদের কাছে পারমাণবিক বোমা আছে, হাইড্রোজেন আছে, অ্যাটম বোমা আছে, রাইফেল আছে, এলএমজি আছে, বন্দুক আছে, কিন্তু মুসলমানের সঙ্গে বিসমিল্লাহ রয়েছে। ওরা অ্যাটম মারবে আর আমরা ইটা নিব। ইটা বোঝেন, কিন্তু লাগা লাগবে। কিন্তু মানে ওরা গুলি করবে আর আপনি ধুল মারবেন, ওইটা চলবে না। ওরা গুলি করবে, আমরা ইটা নেব, ইটা নিয়ে মারবো বিসমিল্লাহ কয়ে, ওরকে বন্দুকের পাশাত লাগে, ওরা উষ্ঠে পড়বে। তোর কথা ঠিক, এটা মারার বুদ্ধি নেই। বিসমিল্লাহ কইয়াম একটা মারতে চাই, কারণ আমার হাত তোমার শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত হলো মুসার, শক্তি হলো কার? যে আজরাইল কাছে আইছে, বিসমিল্লাহ কয়ে একটা চল মারছে। আল্লাহ সাথে থাকার কারণে চোখের মনি উল্টে গেছে। সুবহানাল্লাহ কোন? সেই মুসা নবীর সামনে ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা। বলেন তো মুসা নবীর অবস্থা কি? এমন গরম হয়ে গেছে, আল্লাহ দেখতেছেন মুসা যদি গরম হয় তাহলে যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি আল্লাহ মুসাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি কেমন আছি এটা জানার জন্য। এজন্য আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা রে, আমি তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, বরং হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। হিকমত বোঝেন? আপনার হিকমত বোঝেন? বাংলাদেশের একটা বক্তা আছে, নাম হলো আজিজুল হক জিহাদি। তোর নাম কি? আর হিকমত জানেন? উনি কিন্তু যে পোশাক পরে ঠেজে আসে, এই পোশাক পরে ওয়াজ করে, আবার ওয়াজ শেষ হলে ওই পোশাক আর ওনার দেহে থাকে না।
আমাদের বগুড়াতে যত মাহফিল করছে ওয়াজ যেই শেষ হবে বাতি লিবে যাবে, একটা বাতি জ্বলবে না। আর একটা মোবাইল আছে, প্রত্যেকটা ওয়াজে একটা করে মোবাইল দিয়ে দেয়, সেই মোবাইলে মোনাজাত রেকর্ড করা আছে। মাইক একটা নিয়ে ওই মোবাইলের মোনাজাত চালু করে দিয়ে বাতি তো লিবে গেছে, হুজুর আর নেই। যেই মোনাজাত কমপ্লিট বাতি চলে গেছে, পুলিশ ধরে বেড়াছে, দেখে কে রে বক্তা, বক্তা পুলিশও ঠেলাই চলে গেছে, পুলিশ বুঝতে পারে মানে বক্তা তার যুদ্ধ হাব্বা নিয়ে নেয়, বুঝলেন না? এক এক সময় এক এক পোশাক পরা লাগবে। আপনি কি খবর যাচ্ছেন বদরের যুদ্ধে, আপনি এরকম যুদ্ধ লেগে গেলে হবে? ওই জায়গায় সৈনিকের পোশাক পরে টুপি খুলে মাথা হেলমেট পরা লাগবে, ধরে কোন কথা ঠিক? এখন সেই পোশাক পরে চলে গেছে, পুলিশ খুঁজতেছে। 10 মাইল পরে যা মোবাইল করতে, ভাই খবর কি? পুলিশ আইছিল ভাই, ধরবার পারে নাই। আমি একদিন আইদুল হক জিয়াদিকে বললাম, ভাই এইভাবে আপনি জোরালো কণ্ঠের ওয়াজ করে সুরের মতন পলান কেন? আপনি যে বলেন জীবন দিব জীবন দিব, তো তাহলে আপনি পলান কেন? তখন বলতে, হুজুর আপনি বোঝেন না, এটা হলো হিকমত, এটা হলো গারে সুর। আল্লাহ নবী ইচ্ছা করলে মদিনায় যাওয়ার পারতেন, আল্লাহর হুকুমে কিন্তু গারে সুরের মধ্যে আত্মগোপন করেছে। সেখান থেকে বর্তমান সরকারের সময় আমাদেরকে গারে সুরের সুন্নাত আমল করতে হবে। আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, রে মুসা ফেরাউনের সঙ্গে যুদ্ধ করলে হবে না, বরং ফেরাউনকে দাওয়াত দাও হিকমতের সাথে। আমি কিন্তু এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, কিন্তু হিকমতের সাথে আপনাদের সামনে ওয়াজ করতে চাই। ধরে কোন কথা ঠিক কি না? এবার মুসা নবীর হিকমতটা আপনারা একটু মনোযোগ দেন। এই যে কথাবার্তা কি কয়, মাদ্রাসার ছেলে পেলে মনে হয়, কোনো সাউন্ড চলবে না, হিকমতের ওয়াজ হচ্ছে। হিকমত, হিকমত বোঝেন? আমরা লোকমান হাকিম কই, লোকমান হাকিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুসা নবী এখন হিকমত শুরু করছে। হিকমতটা কি? ও ফেরাউন, তুমি যে আল্লাহর উপর আল্লাহ হচ্ছ, তুমি আল্লাহর চাইতেও বড় আল্লাহ। আমার প্রশ্ন হলো, তুমি কি খাও? আমি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছি, সে আল্লাহ খায় না, সে আল্লাহ খাওয়ায়। যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, সে আল্লাহ খায় না খাওয়ায়? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। আমার এলাকায় এক লোক ওই যে রেজেকের দায়িত্ব নিজে নিয়ে 2 সন্তান নিছে। তোর এখন কয়টা? একটা ছেলে আর একটা মেয়ে। তো ছেলে এখন আপাতত কানাডায় গেছে, আর মেয়ে বিয়ে হয়ে বাহিরে চলে গেছে, স্বামী নিয়ে গেছে। এখন এই বুড়া বুড়ি একলাই, বেটাও নেই মেয়েও নেই। খবর কি? ঘুম ধরে না বাবা, ঘুম ধরে না। রিজিকের দায়িত্ব আমরা নিলে চলবে না, রিজিকের দায়িত্ব কার? আর ইমান থেকে বলে, জোরে বলেন কার? ভাইজান একটু খেয়াল করবেন, মুসা নবী হিকমতের সঙ্গে বলতেছেন, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করছো, তুমি কি খাও? যেই বলছে তুমি কি খাও, ফেরাউনের বাম পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। জোরে গান, তার নাম কি? ফেরাউন কিছু বলার আগে ওই হামান বলতেছে, আমার আল্লাহ খায়। মুসা হামানের দিকে তাকায় বলতে, তুই তো ফেরাউনকে নষ্ট করছিস। কারণ ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউন হামান মার্কা মন্ত্রীর দ্বারাই খারাপ হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হামানরা জানে এদের কোনো ভোট নাই, এরা বিনা ভোটে সরকারে গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? এরকম 2টা হামান আমাদের বাংলাদেশে, একটা হলো রাশেদ খান মিনন, আর একটা হলো হাসানুল হক ইনু। এরা কিন্তু চেয়ারম্যান হবার ভোট বাংলাদেশে পাবে না, অথচ বিনা ভোটে বর্তমান সরকারের সঙ্গে জোট করে এরা কোন ক্ষমতা পায়। কি হনুরে ফেরাউনের 400 বছর, কত বছর অসুখ বিসুখ বেদি বেড়াম কিছু হয়নি। এখন অসুখ বিসুখ 400 বছর না হলে তার মশান কি হয়? ওই একদিন নিজে জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে।
আল্লাহওয়ালারা বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে না। আপনি আপনাকে চেনার দরকার আছে না নাই? আপনি অতীতে কি ছিলেন? মা পেশাব করেছেন, যদি টান না দেয় ওই পেশাব নাকে খাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যতে আপনার খবর কি? মসজিদের খাটনি খালি সাইজ হয়ে আছে, মসজিদের খাটনি যে সিনা টান করে ঘুরিস কয়দিন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই বলেন ডাক দিয়াছেন আল্লাহ আমারে, গুনাহ হবে না, সবাই বলেন ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তো ফেরাউন বলতেছে আমি কে, আমি কে? এমন সময় হামান ঢুকছে। হামান ঢোকা বলতেছে কি জিকির করতেছেন? বলে আমি আমাকে চিনবার পারতেছি না, আমি আমাকে চিনতেছি না। তো হামান বলতেছে আপনি যদি আপনি না চেনেন তাহলে মনে হয় আপনি আল্লাহ হয়ে গেছেন। যেই বসে আল্লাহ হয়ে গেছেন, ফেরাউন বলতেছে আল্লাহ হওয়ার চাই রে, আল্লাহ হওয়ার চাই রে, আল্লাহ হওয়ার চাই রে। হামান বলতেছে বন্ধ করেন, আল্লাহ হওয়ার চান এখন খালি আল্লাহ হওয়ার চায়া বাহিরে যান, পিটন খায় মানুষ হবে। তো ফেরাউনকে পিটন কেন হবে? পিটন কেন হবে জানেন না? আসমানি কিতাব এখনো বিশ্বাস করার বহু লোক দুনিয়াতে আছে, আসমানি কিতাব শিক্ষা দেওয়ার বহু মাদ্রাসা দুনিয়াতে আছে, আসমানি কিতাবের ওয়াজ করার বহু বক্তা দুনিয়াতে আছে। এইগুলা যতদিন থাকবে ততদিন আপনি আল্লাহর দাবি করলে পিটন খাবেন। ফেরাউন বলতেছে তাহলে কি করা লাগবে? হামান বলতেছে আসমানি কিতাব যেখানে শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে। যেখানে আসমানি কিতাবের ওয়াজ হয় ওই ওয়াজে করোনার দোহাই দেয়া বন্ধ করা লাগবে। যেখানে আসমানি কিতাব যারা ওয়াজ করে এই বক্তাদেরকে জেলে বন্দি করো, নাই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া লাগবে। এইরকম করতে 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 এক সময় মাদ্রাসা মসজিদ ওয়াজ থাকবে না, সেই সময় আল্লাহর সাথে মানুষের সম্পর্ক থাকবে না। আল্লাহর সঙ্গে যখন মানুষের সম্পর্ক বন্ধ হবে এমন সময় তুমি আল্লাহ বলে দাবি করলে ওরা মানতে পারে, নসেত পারবে না। আজকে গোটা বিশ্বে মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য এই ফেরাউনের গোষ্ঠীরাই চক্রান্ত করতেছে। বুঝবার পারেন না, এর চাইতে ভালো করে বুঝান যাবে না, এর চাইতে ভালো এই বুঝলেন বুঝলেন, না বুঝলেন না বুঝলেন। কি বুঝতেছে? আমার তুই তো ফেরাউনকে নষ্ট করছিস। তোর আল্লাহ খায়, তুই জানিস কি? রহমান মুসানব এখন আমানত ধরছে। যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় এই দুই আল্লাহর তফাৎ কি? মনে করেন ওটা আল্লাহ যায় এরকম করতেছে না? কি সুমা খায়, আদর করে, নমস্কার করে, আবার 3 দিন পরে নদীর দিয়ে লাগতে ভাঙ্গে ফেলে দেয়। আমি হিন্দু করলাম কে ভাই এরকম সুমা খাস নমস্কার করি, তাকে আবার লাগতে করে আমাকে ধর্ম এইরকম যা সম্মান করি তাকে আবার লাগতে। কি মনে করতেছে? যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় জোরদান তফাৎ আছে না নাই? যারা খায় তারা কোনোদিন আল্লাহ হতে পারে না, যিনি খাওয়াই তিনি হচ্ছেন আল্লাহ। জোরে কোন ঠিক? খাওয়ার মধ্যে কম বেশি এই তো মনে করেন আমি খাই। আজকে দেখলাম হাই রে মাছের আইটেম করছে ভাই, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, এরকম বহু খাওয়া। আর মন খালি বলতেছে খা, ফ্রি খাওয়া তো খা, 2 লোকমা বেশি খা। ইতিমধ্যে আমার রাসূল আমার সামনে এসে বলতেছে খাস না, খুদাকে 3 ভাগ কর, 3 ভাগ কর, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পানি পান কর, আর 1 ভাগ খা। কয় ভাগ? 1 ভাগ খাদ্য খাওয়া লাগবে, খুদা 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। এটা হলো নবীর খাওয়া। সুবহানাল্লাহ কর না কেন? আর কাফেরের খাওয়া হচ্ছে টুটি পর্যন্ত খা, দরকার হলে পেপসি খা, দরকার হলে টাইগার খা। হজম করার জন্য টাইগার খায়। ফেরে যুবকেরা জানো টাইগারের মধ্যে কি দেয় জানো? তোমরা জানো? যারা টাইগার খাও জানো
টাইগারের মধ্যে অ্যালকা ঢুকে দিছে। অ্যালকা যারা অতিরিক্ত টাইগার আর স্পিরিট খাবি, একদিন দেখা যাবে আগা মোটা গোড়া চিকুন হবি, তারা বউ ওভার ডিউটি মারে খাবি, ওভার ডিউটি মারে খাবি। আর এই গোল্ডেন সিগারেট যারা খায়, গোল্ডেন সিগারেট যারা খাবে, বেনসন যারা খাবে, এই সিগারেটের মধ্যে এমন কিছু ঢুকা দিয়েছে নিকোটিন, হিরোইনের অবস্থা। ভাইজান বুঝতেছেন না? যুবকেরা যাই টাইগার দাও, তোর সাইজ হবে চিকের মতন, তুই টাইগার কি করবি রে? ঢুলতিস আর টাইগার খাচ্ছে, কারণ টাইগার খায়, তুই টাইগার খাস। মুসলমান যদি আপনার হজম করতে চান, কিছু খাওয়া লাগবে না, কালো জিরা পানির মধ্যে খাবেন। কালো জিরা বোঝেন আপনারা? কালো জিরা বোঝেন? কালো জিরা পানির মধ্যে খাবেন। শুধু হজম হবে না, আল্লাহ আপনার দেহে আলাদা একটা শক্তি পয়দা করে দিবে। এখন খাওয়ার মধ্যে কম বেশি, নিজের বাড়িতে 1 কেজি গোস্ত, 5 কেজি আলু, বউ যখন তরকারি করে স্বামীর সামনে দেয়, স্বামী আলু দিয়ে 2 থালি ভাত খায়, বউ কয় কে গো গোস্ত নিবা না? বলে 500 টাকা কেজি আজকে না, থাক। বউ জোর করে 1 টুকরা দিছে, দূর থেকে বউ তাকায় দেখে স্বামী 1 টুকরা গোস্ত খায়, এরকম একটা চুমা খায়, আবার গোস্ত রাখে 1 গাছ ভাত খায়, তাকায় দেখে 8 গাছ ভাত, 1 টুকরা গোস্ত। 1 টুকরা গোস্ত 8 বার ছিঁড়েছে, যখন কয়বার ছিঁড়া ভাত খাচ্ছে। ওই লোকটাই পরের দিন অন্যের বাড়িতে দাওয়াত খাবার গেছে, 5 কেজি গোস্ত, 1 কেজি আলু। নিজের বাড়িতে 5 কেজি আলু, 1 কেজি গোস্ত, অপরের বাড়িতে 5 কেজি গোস্ত, 1 কেজি আলু। ওর সামনে যখন তরকারি দেয়, ওই তাকায় দেখে একটা আলু দেখা যায়, একটা আলু। ওই খালি বন প্লেট খুঁজতেছে, ওই কয় বন প্লেট আছে, বন প্লেট আছে। মুসলমান, নবীর সুন্নতে কোনো বন প্লেট নাই। জোরের কথা ঠিক কিনা? বন প্লেট হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বন প্লেট আছে, দৌড়ে এসে 1 বন প্লেট দিছে, ওই আলুটা খপ করে তুলে থাকে। আলু খাবে না, আলু খাবে না। সমানে গোস্ত খায়, নিজের বাড়িতে 1 টুকরা গোস্ততে 8 গাছ খাচ্ছে, আর পরের বাড়িতে 1 গাছ গোস্তের মধ্যে 3 টুকরা ঢুকেছে। ফিরি খাওয়া মনে করে, খাইতে খাইতে 500 গ্রাম খাচ্ছে। ধরে কোন কত গ্রাম? হজম শক্তি হলো 250 গ্রাম। হজম শক্তি 250 গ্রাম, কিন্তু ঢুকেছে 500 গ্রাম। তো ভিতরে কলকবজা বলতেছে, আল্লাহ যে হারে গুদাম জান করলো, আমরা তো হজম করে পারি না, আমরা কি করি? আল্লাহ কয় তোরা হরতাল কর, আর গুদাম পচা শুরু হবে। ধরে কোন কথা ঠিক? গুদাম পচা বলেন না, হজম শক্তি হরতাল করছে, ওই এখন গুদাম পচা। কিছুক্ষণ পরে ঢেকুস মারছে, মনে হয় পায়খানা ওর মুখ দিয়ে বাড়াচ্ছে। ধরে কোন পায়খানা চাইতো দুর্গন্ধ, ঢেকুস মারছে। এখন এইটা হজম করার জন্য মডিগার্ড জাইমেট খায়, এত পাওয়ারফুল খাওয়ার পরে উপর দিয়ে ঢেকুস বার হয় না, কিন্তু তলার গিরা আল্লাহ খুলা দিয়েছে। গিরা গিরা খোলা বোতল, গিরা খোলা, পেট সিনসিন করে পায়খানায় যায়। যেই মাত্র ডালায় পানির মতন পড়ে, আবার বসে, আবার ডালায়, আবার বসে, 4-5 বার পাতলা পায়খানা করে। 6 বার যখন উঠবার চাই, তখন কাত হয়ে পড়ে গেছে। মুসা বলে, ফেরাউন রে, তোমার অবস্থা যদি এমন হয়, 6 বার একবার যায়, 6 বার পায়খানা করে, যেই মাত্র উঠবার চাইছো ঘুরমিকে পড়ে গেছে। ফেরাউন কাত হয়ে আছে পায়খানায়, কিন্তু ফেরাউন কাত হলে কি হবে? ওর জবান ঠিক আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা আলেমদের ডাকতেছে, যারা বলতেছে আসো খেলা হবে, ওদের চেহারার দিকে তাকায় দেখো, আর আমাদের চেহারার দিকে তাকায় দেখো, ওদের মতন 10টা আমাদের সামনে একজনের দাঁড়াবার পারবে না। জোরে কোন কথা ঠিক? কিন্তু শরীরের শক্তি না থাকলে কি হবে? জবান ঠিক আছে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলমান ডাকতেছে, রে সাঙ্গ পাঙ্গ, র্যাব, কোবরা, পুলিশ, তোমরা কোথায় রে? আমি পায়খানা করতে করতে আল্লাহ হয়ে কাত হছি। কি কাত হছি? আমি আল্লাহ কাত হয়ে পড়ে গেছি। তোমরা একটু আমার টাইনে এবার করো। এবার সাঙ্গ পাঙ্গ গিয়া পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত, আল্লাহ খাত। সবাই ফেরাউনকে বার করার জন্য ব্যস্ত, কিন্তু ফেরাউনের অধীনে চাকরি করে, ফেরাউনকে 2 চোখে দেখবার পারে না। এইরকম চাকরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? চোখের পানি বের কর, বলে হুজুর কি করব, অধীনে চাকরি করি, এখন নিজের সংসার বাঁচানোর জন্য বাধ্য হয়ে কাম করি। এরকম একটা চাকরি ফেরাউনকে দেখবার পারে না, কিন্তু এখন কাত হয়ে গেছে, সুযোগ পাচ্ছে। জোরে কোন কি আছে? কাঠ হওয়ার কারণে সুযোগ পায় বলতেছে, খালি ক্ষমতার অহংকার করেন,
ফেরাউনকে বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এত ডাকতেছেন আসো আসো, পুলিশ ছাড়া ময়দানে আসো, ধুলিস্যাৎ হয়ে যাওয়া। অহংকার করেন, একলা বাড়াবার পারেন না, একলা বাড়াবার পারেন না, একলা আসেন তো। ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল কথায় হাত দিছে। এবার ফেরাউন বলতে ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ এখন তো ফেরাউন আমাকে ধরবার চাই, আমি তো হেকমতের ওয়াজ করছি আল্লাহ, আমি তো ডাইরেক্ট কোনো কথা বলনি, ডাইরেক্ট বলি নাই, এর নাম হলো হেকমত। তো হেকমত শোনার পরও ফেরাউন যে বুঝবার পারছে আমাকে ধরবার চাই, বলে ধর, আমি এখন কি করব? আল্লাহ কয় মুসা রে আর একটু হেকমত কর, আর একটু হেকমত কর। মুসা বলে আল্লাহ সেই হেকমত কি? আল্লাহ বলে সেই হেকমত হলো একটু দৌড়া, একটু দৌড়া, আল্লাহর হুকুমে একটু দৌড়া। ফেরাউনকে আমি আল্লাহ ধরবো, তবে সব জায়গায় ধরবো না, জায়গা মোতাবেক ধরবো। ধরে কোন কথা ঠিক না? আপনারা মনে করতেছেন ফেরাউন ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়বে। তিন দিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে দাঁড়ায় গেছে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখছে সাগর। এখন কি করবে মুসা? কি করবে? মাবুদকে বলে আল্লাহ তিন দিকে ফেরাউন লাঠি নিয়ে যেইভাবে দাঁড়াইছে, সামনে সাগর, আর তো দৌড়ান যায় না। ফেরাউন চিল্লাই বলে মুসা রে এতক্ষণ দৌড়াইলি, আর তো দৌড়াবার পারবি না। তাকায় দেখ তিন দিকে সৈন্য নিয়ে আমরা দাঁড়াইছি, আর সামনে তোমার সাগর, সামনে সাগরে তুমি চুবড়ান কাবাব। আমাকে একজন হিন্দু বলেছিল হুজুর আপনি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে ওয়াজ করেন, আপনি ভারতের বিরুদ্ধে ওয়াজ করেন, কিন্তু আপনি কি জানেন যেদিন ভারত আপনাদেরকে ধরবে সেদিন কিন্তু পলাবার পারবেন না। কারণ বাংলাদেশের তিন দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। ভারতের যদি ধরে আপনারা পলাবেন কোন দিক দিয়ে? আমি তখন বললাম ভাইজান তুমি মনে করতেছ আমরা পলাবা কোন দিক দিয়ে, কিন্তু তুমি জানো না আলেমরা সাঁতার জানে। এখন ইঞ্জিনিয়ার বাবু বলে মাঝি সারাদিন কত মানুষ পারাপার করিস, হিসাব অঙ্ক জানিস? তো মাঝি বলতেছে আমার দাদা মাঝি, আমার বাপ মাঝি। আমি মূর্খ বাবু, আমি হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা হিসাব জানে না তার জীবন চারে না নাকি? কিছু দূর নৌকা যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি ইতিহাস জানিস? ইতিহাস এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করছে তুই কি তার ইতিহাস জানিস? মাঝি রাগ করে আমি বললাম না মূর্খ, আমি ইতিহাস জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা ইতিহাস জানে না তার জীবন হলো আটানা মাটি। নৌকা আরো কিছু যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি বিজ্ঞান জানিস? এই নৌকা পানির উপর ভাসতেছে কোন বিজ্ঞানে? ইঞ্জিনিয়ারের কথা শুনে মাঝি রাগ করে বলে বাবু আমি মূর্খ জানি না। এবার ইঞ্জিনিয়ার বলে যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনায় মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, নৌকা তখন নদীর মিডল পয়েন্টে, আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে যে জোরে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবা যায়, নৌকা বুঝি ডুবা যায়। মাঝি খালি মুসকি মুসকি হাসে। ইঞ্জিনিয়ার বলে বোকা মাঝি নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে আমাদের মৃত্যু হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলতেছে মাঝি আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে আপনি অঙ্ক জানেন, অঙ্ক আপনি অঙ্ক জানেন, আপনি কয় ফুট পানির তলে যাবেন হিসাব করেন, হিসাব করবেন না। আপনি ইতিহাস জানেন, পানির ডুবা মরবেন কোন ইতিহাসে আপনি পড়বেন? বিজ্ঞান জানেন, শয়তানেরা পানির অঘর নাম জীবন কোষ, আজকে সাঁতার জানিস না? তোর বিজ্ঞানের খবর কি? ভাইজান আজকে যারা আলেম ওলামাদেরকে তুচ্ছ করে, আলেমেরা সাঁতার জানে। সাঁতার জানা হলো আল্লাহর কোরআন জানা। করে আসল ময়দানে কঠিন মুসিবতের সময় বিশাল দুঃখের সাগরে প্রত্যেকটা আলেম সাঁতরিয়ে সাঁতরিয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। এই জন্য কোরআন জানা হোক সাঁতার জানা। জোরে গান কি জানা? মুসা কান্দের বলে মাবুদ তিন দিকে ফেরাউন লাঠি সুতা নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়াইছে, একদিকে বঙ্গ একদিকে সাগর, আমি এখন করব কি? আল্লাহ বলে মুসা রে আমি যখন তোমাকে দৌড়াই নিয়েছি তুমি দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগরে কেমনে দৌড়াবো? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।
আমি সাগরকে রাস্তা করে দিলাম, সাগরকে রাস্তা করে দিলাম। ফিরআউন তার মুসা তার সঙ্গী সাথে নিয়ে ওই সাগরকে রাস্তা পাইয়া রাস্তার মাঝখানে গিয়া বলতেছে, রে সঙ্গীরা, যে আল্লাহ সাগরকে আমাদের রাস্তা করে দিল সে আল্লাহর শুকরিয়া তান, আমরা একটু আল্লাহকে সেজদা দিবার চাই, কারণ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় সেজদার ভিতরে। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছে ওই সাগরের রাস্তায়। আল্লাহ বলে, হাবিব মুসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে গো নবীজি, আমি যত্ন করে রাইগা দিয়েছি, আজকে লাইলাতুল মিরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। লিল্লাহি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত আমি আপনাদের সামনে বললাম ভাই, বাকি আছে আর 2 ওয়াক্ত। শুনবেন? বেশি বাজে নাই, কেবল বাজতেছে 11:32। আমি যখন ওয়াজ শুরু করছি তখন বাজে 9:20। 9:20 না ধরেন 9:30 ধরেন, 9:30 11:30 2 ঘন্টা আছে। আরো যদি 1 ঘন্টা, আমি কি পুরাতন বক্তা? এ কথা কোন, আমি কি পুরাতন বক্তা? যদি আরো কিছুক্ষণ লাগে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমি যেখানে ওয়াজ ধরি কমপ্লিট না করে যাই না, কি জন্য যাই না, যে আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আমি কোনোদিন আপনাদের বলিনি যে আজকের ওয়াজ ওই জায়গায় বলবো, এই কথা বলার সাহস আমার হয় না, কারণ বাড়ির যাওয়ারই তো গ্যারান্টি নাই। কাউসারি সাহেব বাড়ির যাওয়ার পারলি তো, কাঠ হয়ে পড়ছে, এরাই তোর হাসপাতালে গেলি, ডাক্তার কাছে খবর শেষ। আলহামদুলিল্লাহ। তা আপনাকে খবর কি, বাড়ি যাওয়ার পারবেন তো? পারবেন না? আমার বাড়ি দূরে, আমার সমস্যা আছে, আপনাদের তো কাছাকাছি রে ভাই, অসুবিধা কোন জায়গায়? আচ্ছা, বাড়ির যাওয়ার পারবেন না এই বিশ্বাস আমাদের সকলে আছে না নাই? কিন্তু তারপরে আল্লাহ নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এইটুকুই যদি আমরা বলতে না পারি বাড়ির যাওয়ার গ্যারান্টি নেই, তাহলে কোরআনের মাদ্রাসার যদি এখন আমি আপনাদের বলি 500 টাকা করে টাকা দেন, 1 টাকা করে কোরআন শরীফ পাবো, মানে আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করার সব আল্লাহ। আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান যারা বসে আছেন, আপনারা কি বাকি 2 ওয়াক্ত নামাজ শুনবেন? তাহলে জায়গাটা পরিবর্তন করে একটু সামনে আসেন। আপনি উঠে এখানে সামনে আসবেন, 1 বছর আপনার দেহে কোনো অসুখ বিসুখ ধরবে না। এই যে ঠাকিতে উঠলেন, ওটা মাত্র সমস্ত বালা মুসিবত আল্লাহ আপনার কাছে দূর করে সামনে আসেন। সবাই সামনে আসেন, আসেন। যারা ফাঁকা থাকলে পিছনে ফাঁকা থাকে, অসুবিধা নেই। আর যারা এই দান আদায় করার কারণে উঠে গেলেন, যদি মন চায় আপনারা আল্লাহ জান্নাতের বাগানে এসে বসেন, এখন বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমরা হাফিজি মাদ্রাসা যখন আদায় করি, তখন ওই জায়গায় সর্বোত্তম যার দানটা নেওয়া হয়, সেটা হয় সভাপতি, না হয় সেক্রেটারি, না হয় কেশিয়ার, না হয় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, এদের কাছ থেকে নেওয়া হয়। এরা সব আউট। সভাপতি সাহেব বাড়িতে গেল, সেক্রেটারি সাহেব ঘুমাচ্ছে, কেশিয়ার সাহেব চেতন নাই, সেক্রেটারি সাহেব তো বারান্দার থাকে গেছে। সেক্রেটারি সাহেব আসেন তো বাবা, আল্লাহ রাস্তা আসেন, আসেন। মাদ্রাসা চালাবেন তো আপনারাই, আপনি কিভাবে এই মাদ্রাসা চালান? মুষ্টি আছে, বাৎসরিক মাহফিল এবং রমজানের কালেকশন আছে, গ্রামের কিছু সহযোগিতা। আচ্ছা, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাকের ইচ্ছা মাদ্রাসা চালু থাক। আপনারা কি চান না? কথা কোন চান কি চান না? এই গ্রামের লোক যারা তারা কথা কোন চান না? কি কথা? এই মাদ্রাসায় যারা এ পর্যন্ত হাফেজ হয়েছে, যে কয়টা, এই গ্রামের কোন ছেলে আছে? গত বছর হয়েছে এই গ্রামের একটা ছেলে গত বছর হয়েছে। আপনার গ্রামের লোক আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন। আপনার ছেলে আলেম হোক, মরে গেলে বুঝবেন, কোন সন্তান যখন বাপের জানাজা পড়ায়, সন্তান শুধু জানাজা পড়ায় না, চোখ দিয়ে দর দর করে পানি ছাড়ে। ধরে গন্ধটা ঠিক কিনা? আমি জীবনে বহু মানুষের জানাজা পড়াইছি, বহু মানুষের।
কিন্তু আমার বাবার জানাজায় যখন দাঁড়ালাম তখন আমি নিজকেই চিনতে পারলাম না। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কোন সন্তান জানাজা পরে চোখের পানি ছেড়ে ফেরেশতা বলে, মাবুদ, এই হুজুর কত মানুষের জানাজা করলো, চোখের মধ্যে পানি দেখি নাই, কিন্তু আজ কেমন করে কান্দে গাল কেন ভিজায়? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, ওই সন্তানের চোখের পানি আর দোয়ার কারণে আমি আল্লাহ বাবার কবরকে জান্নাত বানায়া দিলাম। তো জানাজা পড়াতে পারবে এরকম সন্তান আপনারা বানাবেন না? না আমাকে মতো হুজুর ভাড়া করে নিয়ে যাবেন? একজন কথা না, বাদ বাকি কথা কয়। মরার পরে শাহরিয়ার কবির হবে, মুরগি কবির, মরার পরে কোনো চিন্তা নাই। আর আমার হুজুর কি বললেন যে তিনটা সুখ, তিনটা বিষয় আমরা দুনিয়াতে চাই কিন্তু পাই না। চিরজীবন চাই, পাওয়া যাবে না, চিরজীবন আখিরাতে আসবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা চির যৌবন চাই, চির যৌবন চাই, দুনিয়াতে পাওয়া যাবে। জান্নাতে গেলে যে 30 করে দিবে, ওই 30ই থাকবে সবসময়। আমরা চির সুখী চাই, দুনিয়াতে কেউ চির সুখী হব না, আমরা জান্নাতে চির সুখী হব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা করলো দান। আমি এতগুলো মানুষের কাছে চাইলাম, ভাইজান, বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই মায়ের জন্য, বাপের জন্য এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আপনার বাপার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেবে। এইরকম সুযোগ পাওয়ার পরে পকেটে টাকা থাকলো, তারপরেও দিবার পারলেন না, আপনাদের জন্য বড় আফসোস আছে। বাগান গো, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। আল্লাহ বলতেছে, বান্দারে, তোমার কাছে মৃত্যু যখন হাজির হবে, তুমি তখন বলবে, এত তাড়াতাড়ি মৃত্যু আসবে আমি জানতাম না। ও মৃত্যু, তুমি একটু সরে যাও, আমার যা আছে সব আমি আল্লাহ দিবার চাই। তখন আজরাইল বলবে, তুই কি পাগল হয়েছিস নাকি? তোর কিছুই নাই, তুই কি আল্লাহ দিবি? তোর কিছুই নাই। এতদিন তোর কাছে যা ছিল, আমার আল্লাহ তোকে আমানত স্বরূপ দিয়েছিল, আমানত স্বরূপ দিয়েছিল, কিন্তু তুই আমানতের খেয়ানত করছিস, আল্লাহর সম্পদকে নিজের মনে করছিস। এই জন্য তোর দান আল্লাহর দরকার না। মরিয়া যা, জাহান্নামে যা, মরিয়া যা, জাহান্নামে যা। বান্দা গো, আজকে আমরা চিন্তা করতেছি, আমার পকেটের টাকা তো আমার, আমার বাড়ির সম্পদ আমার, এগুলো আমাদের কিছুই না, সব কিছুর মালিক আমার আল্লাহ। বলে কোন ঠিক কি না? কিন্তু আল্লাহ আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে, আমানত দিয়ে দিও, দিয়ে দিও, যত দিবা তত বাড়বে। তুমি যত দিবা, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, তুমি যখন দান করবা, ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, আমি আল্লাহ তোমার দিকে ফিরাই দিব। তুমি 1 দিবা, আমি 10 দিব। সুবহানাল্লাহ। তোমার কাছে জুলুম হবে না, খালি দিয়া দেখো। খালি আপনারা দান করা শিখেন, দেখেন কিভাবে আল্লাহ বরকত দেয়। আসেন এবার মাগরিবের 3 রাকাত নামাজ। আমার মা বোনেরা যারা পর্দার অন্ত আছেন, মা, তারা চিন্তা করতেছেন, হুজুর এখনো পর্যন্ত আমাদের তো কোনো ওয়াজ করলো না। আমার মা বোনদের জন্য বলতেছে, মা, এই মাগরিবের নামাজটা আপনাদের জন্য বেশিরভাগ আলোচনা হবে, কারণ আল্লাহ তাআলা এই কোরআন শরীফে একজন নবীর নাম বলেছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন নাম কি? আপনারা সবাই একটু আমার সঙ্গে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা এই গল্প শোনেন নাই? ইয়াকুব নবীকে আল্লাহ 12টা সন্তান দিয়েছিল। ধরে কোন কয়টা? 12টা সন্তান দিয়েছিল, তার মধ্যে 2টা হলো ভালো আর 10টা হলো খারাপ। ইয়াকুব নবীর বউ কিন্তু 2টা ছিল। ইয়াকুব নবীর বউ হলো 2টা, এক বউয়ের পেট থেকে 10টা, আর এক বউয়ের পেট থেকে 2টা। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দূরে যাইছে, একজন নবী শুধু একটা বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করে নাই। আর প্রত্যেকটা নবী কম পক্ষে 2টা করছে, বেশি করছে কিন্তু 2টার কম করে নাই। তাহলে একজন নবী এক বিয়ে করছে, সেই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। বিয়ে করছে কয়টা? আর একজন নবী এখনো বিয়ে করেনি, মোশন লিখছে 4th আসমানে, আবার আসবে দুনিয়ায়, বিয়ে করে ছাড়বে, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর যত নবী আছে কয়টা করছে? কথা কয় না, কোন পক্ষে 2টা। এই জন্য কোরআনে যেখানে আল্লাহ বিয়ার কথা বলছেন, সেখানে 2 দিয়ে শুরু করছেন, মানে 2 এর মধ্যে মজা আছে যা 1 এর মধ্যে নেই। কথাটা বুঝলেন না? 2 এর মধ্যে মজা আছে, যারা 2 বিয়ে করছে তারা বুঝতেছে মজা।
কিন্তু আপনার ঘরে একটার মধ্যে আপনি বুঝতে পারতেছেন না তো, ওই রাগ করতেছে, ওই দয়া করতেছে, বুঝতে হতে, আর দুটা হলে একটা রাগ করলে থাক। তখন দুই বউ খালি স্বামী কিনা কামড়া কামড়ি করবে, তোর ওর কাজ যাওয়া তো বুঝতেছে না, সতীনে সতীনে, ওরে বাবা রে, যেমন মজা আছে তেমন আমার অশান্তিও আছে। এই জন্য দুটা করো, তিনটা করো, চারটা করো, না পারলে একটাই ধরো। তোমরা যে দুর্বল, একটাই ভালো। সুজাব ভাই 1000 টাকা, আর এই বাড়ির যিনি মালিক জায়গা দিয়েছেন, জায়গা দিয়েছেন তিনি 500 টাকা দোয়া চাইছে, আর সুজাব ভাই 1000 টাকা। ফাঁকে ফাঁকে আপনার লিখে দেন আর মনে শোনে। তাহলে আপনি পেট থেকে 10টা সন্তান অত্যন্ত খারাপ, আর 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ অত্যন্ত ভালো। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 10টা সন্তান এত খারাপ, 2টা কেন ভালো? নবী হয়ে জন্ম দিলাম, এমন কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব সন্তান ভালো মন্দ এইটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আপনারা এখন কি বুঝতেছেন? আমাদের সন্তানগুলো ভালো হচ্ছে মন্দ হচ্ছে কার কারণ? জোরে কন না কেন, কার কারণ? মায়ের কারণ। যেদিন থেকে বাংলাদেশে মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয়েছে, সেদিন থেকে মায়ের মশান বাড়িছে, বুঝলেন? দেশের প্রধানমন্ত্রী খালি মেয়ে মানুষ প্রত্যেকটা বাড়িতে একটা করে হচ্ছে, হয়নি? হয় না? কথা কন না কেন? আপনার প্রধানমন্ত্রীর খবর কি? আপনার বউ মনে করেন প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, খবর কি? প্রধানমন্ত্রীর খবর কি? যদি প্রধানমন্ত্রীর খবর আপনি না জানেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে, কারণ একটাই, প্রধানমন্ত্রীর দিকে খেয়াল করেন। আল্লাহকে, আদম তোমাকে জান্নাত থেকে বের করার জন্য তোমার কোনো দোষ আমি খুঁজে পাই না। তুমি গন্ধম গাছের কাছেও যাওনি, গন্ধম ফলও খাওনি, তখন জানছো সর্বতে গন্ধম আছে, তখন ঢুকি চিপু মারোনি, তুমি ডান হাত কানা মুখের মধ্যে নিয়ে রক্ত বের করছো, আমি আল্লাহ জানি না তোমার দোষ নাই। তারপরেও তোমার জান্নাত থেকে বের করার কারণ হলো তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তখন তুমি কোথায় ছিলে? তোমার হাওয়া গন্ধম ফল খাইছে, তখন তুমি কোথায় ছিলে? গন্ধমকে শরবত করে তোমারে খাওয়াইলো, তুমি তোর কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। এই খেয়াল না করার জন্য তা আপনাকে প্রধানমন্ত্রীর খবর কি খেয়াল আছে? খেয়াল করছে? এশা নামাজ তো মসজিদে ঠিকই পড়ে, কিন্তু বাড়িতে দেখেন আপনার প্রধানমন্ত্রী স্টার জলসায় ভারতের চ্যানেল, ভারতের নাটক দেখতেছে, আর ওই নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লো করে বাজতেছে, যেরকম ঠিক না? তো আপনি রাস্তা থেকে ভাস্কর্য দূর করার জন্য আন্দোলন খালি করলে হবে না, আপনার ঘর থেকে এই ভারতের চ্যানেলকে দূর করার আন্দোলন করা লাগবে। দরকার কথা ঠিক না? করছেন কোনদিন? ওটাও করতে হবে। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে আছেন গো মা, একটু শুনেন। আল্লাহ ইয়াকুবকে ডাকতে বলে, সন্তান ভালো মন্দ হওয়ার কারণ বাবার কোনো কারণ না, মায়ের কারণে ভালো হয়। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন দরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী বলেন, রে দুনিয়ার পুরুষেরা, তোমরা কি জানো মেয়েরা যখন যুবতী হয় তখন মেয়েদের একটা আল্লাহ মাসিক ব্যারাম দেয়, প্রতি মাসে 3 দিন 5 দিন। এই মাসিক যখন হবে তখন নামাজ পড়া যাবে, কোরআন পড়া যাবে, রোজা করা যাবে, কোনো ইবাদত করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম বন্ধ। আল্লাহ কেন করে দেয় তোমরা কি জানো? কারণ পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়, মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়। মা যে ইবাদত করবে, এই ইবাদত শুধু মায়ের সম্পর্ক নয়, ওই ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। কারণ পেটে বাচ্চা নিয়ে মা যদি খায়, মা কিন্তু একলা খায় না, ওই খাওয়াটা আমরা সন্তানকে খাওয়াই। পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকু করবে, সেজদায় যাবে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম বেঁকা টেকা হবে, এরকম মাঝে মধ্যে চ্যাপটা খাবে। যখন রুকুর থেকে সেজদায় যাবে, ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ
নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, ওই বাচ্চাও কিন্তু রোজা রাখে। তোর এখন ঠিক কিনা বাজান? এই জন্য একটা মা যদি ভালো হয়, একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, একটা ভালো যদি সন্তান তোমরা পাবার চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে গিয়া পুরুষদের জন্য সরকার ফাঁসি দিবে, তাদের মৃত্যু দণ্ড কার্যকর করবে। কিন্তু মা জানেন, এই ধর্ষণের ধর্ষক তৈরি, এটা আপনা আপনি হয় না, এটা নারীদের বেপরদার কারণেই তৈরি হয়। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সবসময় পর্দার ভিতরে থাকতে হবে। আমার মায়েদের জন্য বলতেছে, মা, কি ওয়াজ করে শুনবেন আপনারা? পর্দার ভিতরে থাকবেন। পর্দার মধ্যে না থাকলে মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ওই 10 জন মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়ে, আপনারা জানেন না, রক্তমাখা জামা নিয়ে নবীর কাছে হাজির হয়েছে। বলতেছে, আব্বা, বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাতে পারলাম না, তবে এই জুব্বা খানা, পাঞ্জাবি খানা আমরা বাঁচাইছি। তো বা পাঞ্জাবি হাতের এদিকে রক্ত ভরা, কিন্তু কোনো জায়গাতে ছিঁড়িনি, কোনো জায়গাতে কি হয় নাই, পাঞ্জাবি ছেড়ে নাই। বাঘ যে একটা হুমকি মারলে হাতটার লাগে ছিঁড়বে, পাঞ্জাবির কিছু হয়নি, কিন্তু রক্ত ভরা। ইউসুফ নবী বুঝতে পারলেন এটা 10 জনের ষড়যন্ত্র। আজকে বাংলাদেশের মুসলমানেরাও কিন্তু ইয়াকুব নবীর মতন বুঝতেছে এগুলা ষড়যন্ত্র। ধরে কোন কথা ঠিক কিনা? বুঝতেছেন না যে হাট বাজার খোলা, সিনেমা হল খোলা, মার্কেট খোলা, সবই খোলা, খালি কোরআনের মাহফিল বন্ধ। এটা একটা ষড়যন্ত্র। কিন্তু ইয়াকুব নবী দেখতেছে যে ষড়যন্ত্র ঠিক। এখন বললে বিপদ আছে। ইউসুফ তারা যা করছে করছে, এখনো তো মারিনি, কিন্তু যদি কই বাপ যদি আমার ইউসুফকে খায়, তাহলে পাঞ্জাবের কি হলো না, তখন ওরা কি করবে? সেটা যায়, যেটা যায় আরো পাথর মারা শেষ করে ধরে। ঠিক কিনা? তো বর্তমানে যে অবস্থা চলতেছে, মুখ বন্ধ। কিন্তু মুখ বন্ধ করে আমাকে, মুখ বন্ধ সব জায়গাতে না, কিছু জায়গাতে আমাকে মুখ খোলা লাগবে। ধরে ঠিক কিনা? এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়ে মুখ খুললেন, ছেলেদের সামনে মুখ বন্ধ, কিন্তু ঘরের মধ্যে গিয়ে বললেন, মাবুদ, আমি বুঝতে পারছি ষড়যন্ত্র। আমার ইউসুফ যেখানে থাক না কেন, আল্লাহ তুমি তারে হেফাজত করো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কি কবুল করে? এটা কোন বাবা? আমি কিন্তু বলছি বাবা বাবা। এখন তো বহু বাবা বক্তা আছে, নাম হলো তাহির। তাহিরের নাম শুনে না? ওর ওয়াজত বাবার হিসাব নেই। দয়াল বাবা, গাছা বাবা, কালা বাবা, ন্যাংটা বাবা, খিংটা বাবা, মনে হয় এত বাবা। তো বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না। বেশি বাবা হওয়া লক্ষণ ভালো, কতক্ষণ ভালো বাজান একটু খেয়াল করবেন। আমি সেই বাবার কথা বলতেছি, যেই বাবার সম্পর্কে আল্লাহ বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কোন বাবা মার কথা আছে? অনেক ছেলে আছে দেখবেন, শ্বশুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? শ্বশুর কয়, আমার জামাই 1 নম্বর ভদ্র, কিন্তু শালা বাবুকে একদম সালাম দেয় না। আপনারা কোন যে সন্তান শ্বশুর সালাম দেয়, বাবুকে দেয় না, ওই ভদ্র? এই কথা কোন না কেন? আপনি হাজার লক্ষ মানুষের সালাম দেন, ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। আর আপনার বাবাকে আপনি সালাম দেন, ওয়া আলাইকুম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। কারণ সালাম হলো সবচেয়ে বড় দোয়া। বাবক দেন না শ্বশুর, আপনি বলতেছেন না শ্বশুর বাদ দেন, তা বলতেছেন না। শ্বশুর হলো নফল, বাপ হলো ফরজ। আপনি ফরজ বাদ দেন, নফল আদায় করবেন। ফরজের সাথে নফল আদায় করেন, অসুবিধা? জোরে কোনো অসুবিধা? কিন্তু ফরজ বাদ দেন, বাপ হলো ফরজ, মা হলো ফরজ, শ্বশুর হলো নফল, শাশুড় হলো নফল। আজকে নফল ঠিক আছে, গাড়ি শ্বশুর যাচ্ছে, হুন্ডেলে যাচ্ছে, কোথায় যাচ্ছে ভাই রে? তাড়াতাড়ি তাহলে বাচ্চা শ্বশুর যাচ্ছে, বাজারে যাচ্ছি ভাই, দেখি ভালো কিছু পাই কি ভাই,
বাপ মুখের সামনে ঘুরতেছে, আর কোনোদিন বাজার করা লাগে না। কি মনে করছে? বউ একটা মাশাআল্লাহ বাসা, আমার বউ এরকম। আমার শ্বশুর আসবে সোমবারে, বউ আমার কান গরম করে দেয় রোববারে। আমার আব্বা আসবে আগামীকাল, ইলিশ মাছ খাবে, দেশি মুরগি খাবে, এশিয়ার মিষ্টি খাবে। আমিও তো বউয়ের ভাড়ে সবগুলো কিনে এনে দিলাম। আমার বউ পাকশিক করে আমার শ্বশুর খিলেছে, খান আব্বা, খান আব্বা। শ্বশুর বলে, মা তোর এটা আর আসবো না, এত খাওয়া তাও জোর করে এক টুকরা তুলে দেয়। আমি দূর থেকে বলি, আরে মেয়ে তার বাপকে কত দয়া করে, বাবা খাবার চাচ্ছে না তারপরে জোর করে খিলে। কিন্তু আমার নজর খুললো, আমার বাবা বিস্কুট খাচ্ছে আর লোকের মধ্যে এ গালের মধ্যে লোক ঢুকছে। আমি চিন্তা করলাম, আব্বা বিস্কুট খায়, গালের মধ্যে লোক ঢুকাই গায়ে। কাছে আসে বলে, আব্বা কি হয়েছে? তোর বউ যতবার আসে এমন বিস্কুট দেয়, খালি গালের সাথে দাঁতের সাথে লেগে যায়। এটা কি বিস্কুট? তুই কি টাটকা বিস্কুট কিনিস না? ব্যস্ত হয়ে গেছে মানে সেই বিস্কুট এক থালি দিতে। এখন আমি কি করি, দাঁতের সাথে লেগে গেছে, লোক মারতেছে। আমি চিন্তা করলাম, কে রে, ওর বাপ আসলে এত ভালো খেলে আর আমার বাবা 22টা বিস্কুট। কি কন, কিছু একটা আমল নাই? আপনি মনে করেন আমল নাই? ও আমল সালেহা, নেক আমল করা লাগবে। নেক আমল কি? খালি নামাজ পড়া, রোজা করে করুক, আল্লাহু আকবার। আমি তখন ঘরের মধ্যে গেলাম, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই আয়াতটা খেয়াল করে, হিকমত। দরজা খুলে মুসকি মুসকি হাসতেছি, বউ আমার দিকে তাকালো, আমি হাসতে হাসতে। বউ যেন বুঝবার না পারে যে ঘরের মধ্যে কি হবে, আগে যদি বুঝবার দেন তাহলে কাম হবে না, কাম হবে না। মুসকি মুসকি হাসতেছি, ডাকতেছি। বউ আমার কাছে যেই গেছে, আমি আস্তে করে দরজা বন্ধ করে ছিটকে তুলে দিয়েছি। যেই ছিটকে তুলেছে, আমার বাপ বলছে, বলছে ঘরের মধ্যে কি করবে? আমি বললাম, আব্বা একটা আমল করব, আপনি ধৈর্য হারা হন না, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন। আমি ঘরে ছিটকি তুলে দিয়ে বই টুটির এই জায়গা, এই জায়গা। মেয়ে মানুষের জায়গাত কোনো গুটি নাই, তারা সরাসরি গন্ধম ঢোকানোর সাথে সাথে লল্লি ক্লিয়ার, কথা বুঝলেন না? একেবারে মেয়ে মানুষের গলাত কোনো গুটি নাই, একটা কথা কিন্তু আটকি নাই। তা আমি বইয়ের টুটি চাপে ধরে বললাম, এই তোর বাবা আসলে তুই যা কইছিস আমি তাই করছি, সব কিছু তোর বাবারে কিনে দিয়েছি, খাবার সানি জোর করে খাওয়াস। আর আমার বাবু শেতানা বিস্কুট দেশ করে, ভালো বিস্কুট নাই, এই করে যেই ধরছি টুটি, বউ কান দেওয়ার করে ভয় খাচ্ছে। তো ভয়, তোমার বাবা যা আমার বাবা তাই, তোমার বাবা জিকির করতেছে, তোমার মা তা আমার মা। এইগুলো মনে দাম থাকে, কারণ বাপ মরলে বাপ পাওয়া যাবে না। তুই যদি মরিস বিয়ে করবো, তুই মরলে বউ পাবো। মা যদি মরে মা পাওয়া যাবে না, কিন্তু তুই যদি সাইডা দিয়ে আবার বিয়ে করতে পারবো। আমার কাছে বউ আগে না, আমার কাছে বাপ মা আগে, এমন ওয়াজ দিলাম। আমার বাবা আর পরে 10 বছর জীবিত ছিল। আমার বাবা আমাকে কইলো, বাজান দরজা বন্ধ করে দে, কি আমল করছিস? তোর বউ মনে হয় আমার মেয়ে হয়ে গেছে। এই আমল গুলো মাঝে মধ্যে করা লাগবে, ওটা সাইজ করার জন্য। কথা ঠিক, কারণ মাগরিবের 3 রাকাত নামাজ দিয়ে আমার মা বোনদের কিছু ওয়াজ আছে, এই জন্য আমার মা বোনদের একটু সজাগ হয়ে শুনবেন। বাজান রে, ইয়াকুব নবী ইউসুফকে আর পায় না, দোয়া করে আল্লাহর কাছে। আপনারা সব জানেন, ইউসুফ কিন্তু ওই কূপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে, জুলাইখার বাড়িতে লালন পালন হয়েছে। এক সময় জুলাইখা কুপ্রস্তাব দিল, ইউসুফ নবী কিন্তু রাজি না হওয়ার কারণে জেলখানায় দিল। ওই জেলখানা থেকে মুক্ত পাইয়া ইয়াকুব নবীর সঙ্গে যখন একত্র হয়, ইয়াকুব নবী ইউসুফকে দেখে দৌড়ে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে না নিয়ে বরং আল্লাহর শুকরিয়া তার নামাজ শুরু করলেন। আল্লাহ ডাকতে বলে, ইয়াকুব রে, এত বছর পরে সন্তানকে বুকে না নিয়ে আমি আল্লাহকে সেজদা করলি, রুকু করলি, আমি আল্লাহ এত খুশি হলাম গো নবী। ওই ইয়াকুবের 3 রাকাত নামাজ আমি যত্ন করে রাখছি, ওই নামাজটা আপনাকে মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিও। এখন এশার 4 রাকাত ফরজ। বাজার ঈসা নবীর বাড়ি চারিধারে ঘেরাও করেছে, ঈসা নবীকে ইহুদিরা হত্যা করবে, লাঠি সোটা নিয়ে বাড়ি ঘেরাও করেছে।
আমাদের নবীরও কিন্তু বাড়ি ঘেরাও করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন হিজরত করো। দেখেন আমাদের নবীকে বললেন হিজরত করো, একই অবস্থা ঈসা নবীরও হয়েছে, বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ঈসা বলতেছে আল্লাহ যেইভাবে লাঠির সোঁটা নিয়ে বাড়ির চারিধারে ঘেরাও করলো আমি কি করব? আল্লাহ কিন্তু ঈসাকে বলে নাই তুমি হিজরত করো, বরং আল্লাহ বললেন তোমাকে আমি ছাদ ফাঁকা করে উঠায় নিব। আমাদের নবীকে বললেন হিজরত করো, আর ঈসা নবীকে বললেন ছাদ ফাঁকা করে উঠায় নিব। ছাদ ফাঁকা করে উঠায় নিয়ে গেছে চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ কোন ইহুদিরা ঘুরতেছে, ঈসা রে তুই পালাবার পারবি না। বাজান ইহুদির মধ্যে একজন বীর জোর করে দরজা খুলে ভিতরে ঢুইকা ঈসা ঈসা বলে ডাকতেছে, ঈসা নাই, আল্লাহ আসমানে নিয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তি ঈসা ঈসা বলতেছে আমার আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো বানায়া দিছে। ওই বাইরে এসে বলতেছে ভাই রে বহু খুঁজলাম কিন্তু ঈসা নাই রে। তো বাদ বাকি যারা বাইরে ছিল তুই কে তুই কে? আমি তো তোমাকে ভাই বীর। আসলে এই বীর মারতেছে, কেউ লাঠি কেউ শুলপি মারা শুরু করছে। খ্রিস্টানেরা বলতে তো ঈসা মরিছে, কিন্তু আমাদের নবী ঈসা এখনো চতুর্থ আসমানে মশান টানতেছে। ধরে কোন ঠিক কিনা? দৈনিক 3-4 বার পাগড়ি বাঁধে। আল্লাহ ঈসা খবর কি? দুনিয়াতে যে নাফরমানি শুরু হলো আল্লাহ আর এই যে বসে থাকতে ভাল লাগে না। আল্লাহ বলে একটু ধৈর্য ধর, আগে মেহেদী আলাইহিস সালামকে পাঠাবো, তারপরে তোমাকে পাঠাবো। মেহেদী আলাইহিস সালাম আসতে আর বাকি নাই। যখন আলেমদেরকে কটাক্ষ করা হবে, আলেমদের গালে গালে জুতা মারো তালে তালে, এই অবস্থা যখন দুনিয়াতে চলবে, মনে করবেন না যে ওদেরই যুগ চলবে, তা চলবে না। আলেমদের যুগ আল্লাহ ফিরিয়ে দিবে। ধরে কথা বাদাম চতুর্থ আসমানে ঈসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু তুমি দিবা না আল্লাহ? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে? আল্লাহ বলে ঈসা রে তোমার মৃত্যু চতুর্থ আসমানে হবে না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে মাবুদ কবে দুনিয়াতে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ কয় নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে মাবুদ নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এত খুশি আমি হই নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমারে পাঠাবেন, সেই খুশিতে আল্লাহ তোমাকে আমি শুকরিয়া জানাই। এজন্য আমাদেরকে আল্লাহ তারা নবী করে পাঠাই নাই, আমাদেরকে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। খুশি না বেজার? তাহলে জবান করে সবাই একটু মহব্বত করে বলেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার তরতরে শুকুর। আল্লাহ ডাকতে বলে হাবিব এই চতুর্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি গো নবী। ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে ঈসা নবীর সময় পরিমাণ সওয়াব দিয়ে দিব। আল্লাহর বান্দারা এখন আপনারা বলেন ফাসাল্লি রব্বিকা 1 নম্বর নামাজ। এতক্ষণ পর্যন্ত নামাজ নিয়ে যে অবস্থা আপনারা শুনলেন, আপনারা কোন ওয়াক্ত বাদ দিবে? ফজর দিবেন? ফজর আর দিয়ে ঘুম পাড়া লাগবে। এই জন্য রাসূল বলেছে, শোনেন রাসূল বলেছে এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না, কারণ ফজরের জামাত তোমাদের আদায় করতে হবে। শোনেন একটা লোক এই যে ফজর নামাজের পরে নবীর তাকায় দেখে চোখ দুইটা রক্তের মতো লাল করে বসে আছে। আল্লাহ রাসূল বলেন কে গো তোমার কি অসুখ টসুখ হয়েছে? কয় না হুজুর আমি এশার নামাজ পড়ে ঘুমাতে পারি নাই, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, নফল নামাজ পড়েছি, জিকির করেছি, তওবা করেছি। বলে কেন ঘুম পাড়তে পারো না? যদি মরে যায় এই জন্য আপনি ঘুমাতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এশার নামাজ জামাতে আদায় করে ফজরের নামাজ যদি কেউ জামাতে আদায় করে, মাঝখানে যতটুকু ঘুম পেড়েছে ওই ঘুমটাও আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেবে। সাহাবীরা বললেন হুজুর 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন?
সাহাবেরা বললেন, কারণ আসর মাগরিব এসা খালি তাড়াতাড়ি না, আসর সাথে মাগরিব এখন ছোট দিন হয়ে তো আরো তাড়াতাড়ি ভাই, তো 2 ওয়াক্ত লম্বা 3 ওয়াক্ত পাড়াপাড়ি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বললেন যে এশা থেকে ফজর লম্বা করার কারণ আর ফজর থেকে জোহর লম্বা করার কারণ হলো দুনিয়াতে মানুষ ফজরের পরে জোহর পর্যন্ত কাজ কাম করবে, এই কাজ কাম করতে গিয়ে শরীরের যে ক্ষয় হয় না, এই ক্ষয়টা এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আমাদের ঘুমানোর দরকার আছে না নাই? দরকার আছে না? ওয়াজ তো শেষ নেই, ওয়াজ করলে সারা রাত, কিন্তু ভাইজান আমার তুলেই দিছে যে আপনি আগে ভাগে ওঠেন, আগে ভাগে শেষ করবেন। উঠছি 20-এ, এখন বাজে 12টা 10। অনেক লম্বা আলোচনা হলো নামাজ নিয়ে। 2 নম্বর হলো ওয়ানহার মানে প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা। এটা তাফসীর মেলা, খালি উর্দুম বা গরুর রক্ত প্রবাহিত করার দরকার নাই, দরকার হলে নিজের রক্ত প্রবাহিত করতে হবে। জোরে কোনো কথা ঠিক কি? যেমন করেছেন হযরত হোসাইন যখন জন্ম নিল তখন উম্মে ফজল আল্লাহ নবীর কাছে এনে হোসেনকে দিয়ে বলতেছে, আল্লাহ তোমাকে আবার একটা নাতি দিয়েছে, মানে আগে একটা হাসান হসে, এবার আরেকটা দিয়ে দিছে। আল্লাহ রাসূল 2 হাতে নিয়ে দোয়া করলেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দোয়া কেন করলেন, কুরবানির দোয়া? আল্লাহ রাসূল বলে, আমার হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। তাহলে নামাজ আর কুরবানি এই 2টা যদি আমল করি, হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। বেটি জামা অসুস্থ, দোয়া চাইছে, হাসপাতালে আছে, 600 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান আপনি তার কিছু বলবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকে যদি ইমানের হালে একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়। ও মাবুদ, জীবনের কোন এক স্বপ্ন রাতে নবীর সোনা মুখ আমাদের দেখার তৌফিক দিয়া দিও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবা আমি সহ যারা হারাইছে আল্লাহ, বাড়ি ঘর সবই আছে, কিন্তু আমরা যারা বাবা হারাই এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ গো, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় যারা জায়গা দিল, এই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে মাদ্রাসা গড়ায় দিয়া আজকে যারা কবরের ঘরে শুয়েছে আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ, মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য যারা সর্বাত্মকভাবে মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ, তাদের সকলকেই কবুল করো। আল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের
সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজ কারি, ইমাম মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী, যুবক কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার মহব্বতের সন্তানের মতো আলামিন তার বাবার জন্য দোয়া চেয়েছে। প্রথম যখন এসেছিলাম তার বাবাকে দেখেছিলাম, আজকে দুনিয়াতে নাই, আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তার ছেলের জন্য দোয়া চেয়েছে, বলে হুজুর দোয়া করুন, আমার ছেলেকে আমি আলেম হাফেজ বানাবার চাই। আল্লাহ বাবার নেক নিয়তে দোয়া কবুল করেন। ও মাবুদ মাওলা, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করেন, গোটা বাংলাদেশে থেকে গজবকে আল্লাহ আপনি দূর করে দেন। আজকের মাহফিল করতে গিয়া ও মাবুদ মাওলা, যারা সর্বাত্মক সহযোগিতা করলো, অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়েছে কিন্তু এখানে হয় নাই। আল্লাহ যে সমস্ত ভাইরা সর্বাত্মক সহযোগিতা করে, আল্লাহ প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিল করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্ব থেকে করোনা দূর করে দাও। খাস করে সিরাজগঞ্জ জেলায় এই বেলকুচি এলাকায় রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ভাতুরিয়া গ্রামকে কবুল করো। আল্লাহ গ্রামে যত কবর আছে আল্লাহ সব কবরকে মাফ করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।